হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এসেছি নিউ আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো, আজকে আমি এসেছি শক্তিপুর, পরিষে শক্তিপুর কান্দির পাশে। আর আজকে ব্রাইডাল মেকআপ আর হলদি মেকআপ আছে। আর আমি যাকে আজকে মেকআপ করবো সে হলো ঝিলিক ঘোষ, আমার বন্ধুর বউ। ঝিলিকের শ্বশুর বাড়ি হচ্ছে গোপীনাথপুর, আমার বাড়ি খড়গ্রামের পাশেই গোপীনাথপুর। আর সৌমিক হচ্ছে আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করেছি, একই ব্যাচের আমরা। আর সৌমিকের দিদি আছে একটা, সেও আমার ক্লাসমেট, একসাথে পড়াশোনা করেছি। আর সৌমিকদের দিদির বিয়েতেও আমি সাজিয়েছি, আজকে সৌমিকের বিয়েতেও সৌমিকের বউকেও আমি সাজাচ্ছি। সৌমিকদের বাড়ির A to Z কাজ আমিই করি 90%। তো সৌমিক আমার সাথে পড়াশোনা করেছে। আর সৌমিকের শ্বশুরবাড়ি মানে শক্তিপুরে। এখানে আমার আর দুটো বান্ধবীর বিয়ে হয়েছে, একটা কলগ্রামের, একটা হচ্ছে গোপীনাথপুরের পপি প্রীতি বলে। আর কলগ্রামের রমা, ওর ফেসবুকে আছে পপি বলে, ওর দুটো নাম। এটা হলো রমার শ্বশুরবাড়ি। আর রমার শ্বশুরবাড়ি আমি প্রথম আজকে এলাম, কোনোদিন আসা হয়নি। ও আমাকে যেতে বলে যাই, কিন্তু যাওয়া হয় না। ওকেও আমি বলে আসতে, ওরও আসা হয় না, বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে। আর রমা সাথে আমার ক্লাস 5 থেকে বন্ধুত্ব, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত একসাথেই টিউশন, স্কুল, একসাথেই পড়াশুনো। তারপরে রমা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার 1-2 মাস আগেই বিয়ে হয়ে যায়। আমাকে বিয়েতে ইনভাইট করেছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। সেই দিন আমার দাদার বিয়ে ছিল, মাসির ছেলের বিয়ে, তো সেই জন্য। আর এই যে রমার বাড়ির সামনে স্কুটি লাগিয়ে গেছিলাম, তো রমা এখানে ভাগ্নিয়া রমা দাঁড়িয়ে আছে। রমা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ও আলাদা কলেজে ভর্তি হয়েছিল, আমি আলাদা কলেজে ভর্তি হয়েছিলাম। তারপর ও আর পড়াশোনা করেনি, মানে কমপ্লিট করেনি যতদূর মনে হয়, আলাদা কলেজ ছিল ওর। আর ওর বিয়েতে যাব ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া হয়নি। আর রমা খুব ভালো মেয়ে, ভীষণ ভালো। স্কুলে টিউশনে আসতো, প্রচণ্ড চুপচাপ, শান্তশিষ্ট, ভদ্র, খুব ভালো সম্পর্ক। একদম ক্লাস 5 থেকে, মানে যখন থেকে রমার সাথে আমার পরিচয়, তখন থেকে এখনও পর্যন্ত একই রকম সম্পর্ক, ভীষণ ভালো সম্পর্ক। আর আমার আর একটা বান্ধবী, যেটা বললাম বিয়ে হয়েছে, পপি, মানে ওর বাড়িতে ব্লগটা করা হয়নি। নেক্সট টাইম যদি কখন আবার যাই তখন ব্লগটা করব। ওর বাড়ি গিয়েছিলাম, কিন্তু ব্লগটা করা হয়নি। আর আজকে ছিল তোমার আষাঢ় মাসের 4 তারিখ আর জুন মাসের 19 তারিখ। আর আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে 6টার সময় আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কান্দি। আমি যাওয়ার পরে কবিতাকে ওর শ্বশুরবাড়ি, মানে কবিতার শ্বশুরবাড়ি ভাড়েরা, কবিতা আমার স্টুডেন্ট, তো কবিতাকে আমি ওর শ্বশুরবাড়ি ওখানে নিয়ে আমি শক্তিপুর চলে যাই। শক্তিপুরে যাওয়ার পর চা খাই, মুড়ি খাই, তারপরে ঘুগনি মুড়ি, তারপরে ওকে হলদি মেকআপ করি। আর যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেই বাড়িতে হচ্ছে ঝিলিকের মামার বাড়ি, ঝিলিকের গ্রামে মামার বাড়ি। আর এই যে বাড়িতে আমি মেকআপ করছি সেটা হলো ঝিলিকদের বাড়ি। ঝিলিককে গায়ে হলুদে সাজিয়েছি ঝিলিকের বাড়িতে, আর বিয়েতে সাজিয়েছি ওদের পাশের একটা বাড়িতে। আর বিয়ের অনুষ্ঠান হচ্ছে ওর মামার বাড়িতে। আর ঝিলিক ভীষণ ভালো মেয়ে, ভীষণই ভালো। আমাকে বলছিল ভোজ খেয়ে যাবা, কিন্তু ভোজ খেতাম সত্যিই, কিন্তু ও সাজতে বসেছে 6:30টার সময়। তো সাজানো কমপ্লিট হলো তোমার 8টার সময়। এবার 8টার সময় কমপ্লিট হওয়ার পরে ছবি টবি তোলা, গাড়ি বের করা, করা করতে আমার 8:30 বেজে গিয়েছিল। এবার আমাকে যেহেতু বাড়ি আসতে হবে, তো সেই জন্য আমার আর খাওয়া হয়নি। তো আমাকে ওদের বাড়ির, মানে এই ঝিলিকের দিদি, মা, বাবা, ঝিলিকের ঠাকুমা, মানে ওদের সবাই রিলেটিভগুলো, ঝিলিকের বাড়ির ফ্যামিলি সবাই বলছিল বারবার ভোজ খেয়ে যাওয়ার জন্য, কিন্তু সরি, খাওয়া হয়নি। ঝিলিক, তুমি যদি ব্লগটা দেখো তাহলে তুমি জানো পরিস্থিতিটা কেমন ছিল। অনেক দেরি হয়ে গেছিলো, আমাকে বাড়ি আসতে হতো, তো রাত্রের ব্যাপার, তার জন্য প্রবলেম হবে বলে আর খেয়ে আসিনি। আর ঝিলিকদের বাড়িতে আমি চা খেয়েছিলাম, আর সকালে মুড়ি খেয়েছিলাম, ঘুগনি মুড়ি দিয়েছিল আর বুন্দিয়া দিয়েছিল, ওটা খেয়েছিলাম। আর যাওয়ার পরে পরে চা দিয়েছিল, চাটা খেয়েছিলাম। কিন্তু দুপুরে আমাকে ভাত খাওয়ার জন্য মানে 1000 বার বলেছে, যে 1000 বার বলি তাও কম হবে, মানে যতক্ষণ ছিলাম ততক্ষণই বলেছে।
কিন্তু কবিতার শাশুড়ি আমার জন্য আর কবিতার জন্য রান্নাবান্না করে রেখে দিয়েছিল। এবার যদি রান্নাবান্না করার পরে যদি না খায় তাহলে ভীষণ খারাপ দেখায়। তো সেই জন্য আমি আর ঝিলিকদের বাড়িতে দুপুরে ভাত খাইনি, কবিতাদের বাড়িতেই খেয়েছিলাম। কিন্তু ঝিলিককে সবাই বকেছে যে কেন খেলো না, মানে আমি খাইনি কেন, এরকম বলেছিল। কিন্তু না, এরকমটা কিছু নয়। আমাকে সবাই ভীষণভাবে রেসপেক্ট করেছে, সম্মান শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে এবং বারবার খাওয়ার জন্য বলেছে। কিন্তু পরিস্থিতি এমনই ছিল, এরকম হয়ে গেছে। আর এইটা হলো কবিতার শ্বশুরবাড়ি। কবিতার শ্বশুরবাড়িটা খুব সুন্দর, ভালো লাগছে। এটা কবিতার বেডরুম। আমি যে টপটা পরে আছি এটা কান্দির কলকাতা মাঠে নিয়েছিলাম 3 বছর আগে। 500 টাকা সামথিং দাম নিয়েছিল। আর কবিতাদের বাড়িতে তরকারি ছিল মাছের ঝোল, আলু পোস্ত, চাটনি আর পটল ভাজা। আর তারপরে দিয়েছিল দই, মিষ্টি আমি খাইনি, দইটা খেয়েছিলাম। আর রান্নাবান্না কবিতার শাশুড়ি করেছিল। ঝিলিককে একটা কথা বলি, যদি ব্লগটা দেখে থাকো, যে তোমার বিয়েতে আমি দুপুরে খাইনি, রাত্রে খাইনি বলে রাগ করো না, খারাপ ভেবো না। সকালে গিয়ে চা তো খেয়েছিলাম, ঘুগনি মুড়ি বুন্দিয়াও খেয়েছিলাম। কিন্তু তারপরে ঝিলিকের শাশুড়ি কবিতার শাশুড়ি রান্নাবান্না করে রেখেছিল। এবার যদি না খাই দুপুরে তাহলে খারাপ দেখায়, সেই জন্য। আর বারবার তোমরা সবাই আমাকে বলেছো, ভীষণ ভালোবেসেছো, ভালো লেগেছে। কিন্তু রাত্রে তুমি সাজতে বসেছো 6:30, তারপর সাজাতে 8টা বেজে গেল, এদিক ওদিক করে 8:30 বেজে গেল। এবার অনেক দূরের বাড়ি, এবার তোমাদের ওখান থেকে কান্দি আসতে হবে, কান্দি থেকে খড়গ্রাম, তো অনেক দেরি হবে, সেই জন্য খাইনি। আর এটা হলো ফাইনাল লুকের ভিডিও আমি ভালো করে করতে পারিনি, মানে অনেকটা দেরি হয়ে গেছিলো। কাছে বাড়ি হলে আমি ধীরে সুস্থে রিভিউ নেওয়া, ফটো তোলা, ভিডিও করা হয়। কিন্তু আমি রিভিউ তো নেওয়ার সময়ই পাইনি, ঠিকমতো ফটোও তোলা হয়নি, ভিডিও করা হয়নি। যেটুকু দেখছো এইটুকুই, এর বাইরে সেরকম করা হয়নি। সৌমিককে বলছি আর ঝিলিককে বলছি নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।